বর্ধমান সেকেন্ড কোর্টে 28/3 ওদের কনভিকশন হয়, 10 বছরের সাজা হয়েছিল 12 জনের। সেই 12 জন মহামান্য হাইকোর্টে অ্যাপিল করে। আজকে সেই অ্যাপিলের ইয়েতে বেল হেয়ারিং ছিল। জাস্টিস দেবাংশু বসাক আর জাস্টিস মোহাম্মদ সাব্বা রশিদি সাহেবের কাছে আজকে ওদের বেল 12 জনের গ্র্যান্ট করেছেন। 20,000 টাকার বেল বন্ড দিয়েছেন, 10,000 টাকা করে ইচ। তার মধ্যে একজন একটা বেল বন্ড বলেছেন লোকাল বেল বন্ড দিতে হবে, অস্থায়ী জামিন দিয়েছেন। আর মাসে একদিন করে মহামান্য সিজিএমের কাছে হাজিরা দিতে বলেছেন, যতদিন না ওই অ্যাপিলটা ডিসপোজাল হচ্ছে, টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল। মূল যে অ্যাপিল কেস আর কি, সেই হিয়ারিংটা যদি 6 মাস হয়, 6 বছর হলে 6 বছর, ততদিনের জন্যই ওনারা জামিনে থাকবেন এবং সেটা অস্থায়ী জামিন, এবং ততদিন ওই মাসে একদিন করে এখানে সিজিএম সাহেবের কাছে হাজিরা দিতে হবেন, যতদিন না ওই অ্যাপিলটা ডিসপোজাল হচ্ছে বা ফার্দার কোনো অর্ডার হচ্ছে। এই যে আজকে যে অর্ডার হয়েছে তার মধ্যে একটা দেখছি অবজারভেশন রয়েছে 4 নম্বর প্যারাতে, যেটা বলছে যে ইনজুরিটা আছে সেই ইনজুরিটা অ্যাটেম্প টু মার্ডারের পক্ষে সাফিসিয়েন্ট নয় আর কি। মানে যে যাকে করা হয়েছিল, হ্যাঁ, যাকে আঘাত করা হয়েছিল, হ্যাঁ ভিকটিম, মানে যে জায়গায় ইনজুরিটা হয়েছে সেই ইনজুরিটা অ্যাটেম্প টু মার্ডারের ইনজুরি নয় বা পজিশনটা অ্যাটেম্প টু মার্ডারের নয়। এই একটাই অবজারভেশন এখানে দেয়া রয়েছে। এটা 17 সালের কেস ছিল, সম্ভবত বোধহয় 9/5-এ, সম্ভবত 9/5-এ 17-তে হয়েছিল। একজন পঞ্চায়েত সদস্যর বাবাকে আঘাত করা নিয়ে বা ঝামেলা হওয়া নিয়ে এই কেসটার উৎপত্তি বা সৃষ্টি হয়েছিল। 15 জনের নামে অভিযোগ ছিল। তার মধ্যে এখানে 13 জনের সাজা দিয়েছিলেন উনি, 2 জনকে খালাস দিয়েছিলেন, একজনকে 3 বছর সাজা দিয়েছিলেন। 3 বছর সাজা দেওয়ার জন্যে তাকে সেই দিনই উনি বেল জামিনে মুক্তি দেন। বিডিএ চেয়ারম্যান জামিনে কাকুলি গুপ্তাকে উনি জামিনে মুক্তি দেন। আর বাকিদেরকে যেহেতু 10 বছর সাজা ছিল তার জন্য অনারেবল হাইকোর্টে যেতে হয়। বিশেষ বিশেষ কি রয়েছে বাকিদের মধ্যে? 12 জনের মধ্যে 12 জনের মধ্যে মানস ভট্টাচার্য আছে, আচ্ছা, তারপরে অনুপ কুমার মণ্ডল আছে, শেখ জামাল আছে, কার্তিক বাগ আছে, পঞ্চায়েত প্রধান। এবারে প্রশ্ন করা যায় যে এই যে 12 জন রয়েছে তার মধ্যে কিন্তু পদাধিকারী রয়েছে, যেমন যে পঞ্চায়েতের প্রধান আছে। তো এই যে সাজা ঘোষণা হয়ে যাওয়ার পর এখন তো তারা অ্যাপিল করেছে, কিন্তু সাজাটা তো কম হয়নি বা মুক্তিও হয়নি, তো তারা কি তাদের পদে থাকতে পারবে? মানে আইনত কি বলা হচ্ছে, আইনে কি রয়েছে? এটা সম্পূর্ণ ডিসক্রিপশনের পাওয়ার হচ্ছে গভর্নমেন্টের। কিছু ক্ষেত্রে এটা, কিছু ক্ষেত্রে নেগেটিভ আছে, কিছু ক্ষেত্রে পজিটিভ আছে, পক্ষেও আছে। এবারে সেটা সম্পূর্ণ সরকারের ব্যাপার, সরকার মনে করলে ওদেরকে রাখতেই পারে। আইন কি বলছে? আইন বললাম তো, আইন পক্ষেও আছে বিপক্ষেও আছে। বিপক্ষে কি আছে? পক্ষে তো হলো যে সরকারের উপর পুরোটা চাপানো হলো, কিন্তু বিপক্ষে কি রয়েছে? বিপক্ষে কিছু কেসেতে রুলিং হয়েছে, যেহেতু কনভিক্ট আছে সেই ক্ষেত্রে তাদেরকে পদে সরকার রাখবে না আর কি, এরকম একটা রুলিং কেসে কয়েকটা কেসেতে আছে। আবার বেশ কিছু কেসেতে আছে যে যেহেতু বেল পাচ্ছে তাদেরকে রাখতে পারে সরকার, যেহেতু যতক্ষণ না অ্যাপিলটা ডিসপোজাল হচ্ছে। যেহেতু অ্যাপিল ডিসপোজাল হচ্ছে না, তাহলে সাজাটা কনফার্ম এখনও হয়নি, যেহেতু বেল দিয়েছে তার জন্য তাদেরকে রাখতে পারে। এটা দুরকমই পক্ষে বিপক্ষে রুলিং আছে। এবারে সরকার কোনটা গ্রহণ করবে সেটা সম্পূর্ণ সরকারের ব্যাপার। সরকারের আইন দপ্তর আছে, আইন দপ্তর ডিসিশন নেবে সেটা কি করবে না করবে। কবে থেকে তারা এই বেল কার্যকরী হচ্ছে? এই বেলটা আজকে অর্ডার হয়েছে। এবারে এখানে বেল বন্ড ফার্নিশ হবে সিজিএমের কাছে, স্যাটিসফ্যাকশন সিজিএম দিয়েছেন, যেহেতু আশা করা যায় কালকে ফার্নিশ হলে কালকে তারা জেল থেকে মুক্তি পাবে।